রুগীর এসে কমপ্লেন করে যে ডাক্তার সাহেব আমি প্রথমে হয়তো মাথা ব্যথা ছিল বা হয়তো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ছিল, তো ডাক্তারের কাছে যাওয়ার পরে এমআরআই করতে দিচ্ছে, এমআরআই করে দেখছে যে হয়তো বা ব্রেনের মধ্যে একটি টিউমার ফর্ম করছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম কাউসার শফি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রেন টিউমার এবং তার সহজ সমাধান। ভিউয়ার্স, অনেক সময় রুগীর এসে কমপ্লেন করে যে ডাক্তার সাহেব আমি প্রথমে হয়তো মাথা ব্যথা ছিল বা হয়তো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ছিল, তো ডাক্তারের কাছে যাওয়ার পরে এমআরআই করতে দিচ্ছে, এমআরআই করে দেখছে যে হয়তো বা ব্রেনের মধ্যে একটি টিউমার ফর্ম করছে। তো ব্রেনের যে কোনো জায়গায় টিউমার হতে পারে। তো স্পেশালি দুই ধরনের টিউমার হয়ে থাকে, একটা হলো ম্যালিগন্যান্ট টিউমার, একটা হলো বিনাইন টিউমার। তো আমি আজকে যে কথাটা বলবো বা যে আলোচনাটা করব বা যে টিপসটা বা যে ট্রিক্সটা শেয়ার করবো সেটা অ্যাকচুয়ালি বিনাইন টিউমারের জন্য। তো ব্রেনের যদি কারো বিনাইন টিউমার মানে নন ক্যান্সারের যদি টিউমার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা আপনি ফলো করলে আপনি আপনি খুব সহজেই হয়তো বা এই বিনাইন টিউমারের একটা সমাধান করে ফেলতে পারবেন। তো এই কন্ডিশনের মধ্যে যদি কারো ব্রেন টিউমার হয়ে যায়, তখন ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার অ্যাকচুয়ালি গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার যে ডাক্তাররা আছে তারা বলে থাকে যে অপারেশন করতে হবে। তো অনেক সময় দেখা যায় অনেকে অপারেশনও করে, অনেক রুগীরা কমপ্লেন করে ডাক্তার সাহেব অপারেশন করছি, তারপরে দেখা যায় আরেকবার টিউমার হয়ে গেছে। আবার অনেক সময় অপারেশন করলে দেখা যায় যে, কারণ ব্রেনের প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট, তো আপনি কোন জায়গাটা কাটবেন, মানে প্রত্যেকটা যে হয়তো এমন একটা পার্ট, সেক্ষেত্রে আপনি যদি সেটা কেটে ফেলে দেয় তাহলে বডির হয়তো অন্যান্য অনেকগুলো ফাংশন ডিসফাংশন হয়ে যাবে। তো মুদ্রা কথায় যদি অপারেশন ছাড়া ব্রেন টিউমারের একটা সমাধান করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে লাভের উপর ষোলো আনা। তো আমি আজকের এই প্রসেসটা, আজকের এই যে নিয়মটা, আজকের এই ট্রিপসটা বা ট্রিক্সটা, এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সেটা বাচ্চা হোক, সেটা বয়স্ক হোক, সেটা মেল হোক, সেটা ফিমেল হোক, সবাই এই নিয়মটা ফলো করতে পারবেন। অ্যাকচুয়ালি আমি বলে থাকি যে আমরা পানের সাথে যে চুন খাই, যেটাকে আমরা লাইমস্টোন বলি, তো যেটাকে কেমিস্ট্রি ভাষা CaCO3 ক্যালসিয়াম কার্বনেট যেটাকে বলে থাকি। তো এই ক্যালসিয়াম কার্বনেট বা পানির সাথে যে বিক্রিয়া করে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। তো এই চুনটা পানির সাথে দুই ধরনের চুন খাওয়া হয়, একটা হলো ঝিনুকের চুন, একটা হলো পাথরের চুন। তো আমি ঝিনুকের চুনের কথা বলতেছি না, আই রিপিট, আমি ঝিনুকের চুনের কথা বলতেছি, আমি পাথরের চুনের কথা বলতেছি। একটা ভাতের চাউল পরিমাণে চুন 1 কাপ কুসুম গরম পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে যদি নিয়মিত টিউমারের পেশেন্টকে বা ব্রেন টিউমারের পেশেন্টকে এটা দেওয়া যায়, তাহলে গ্র্যাজুয়ালি দেখবেন তার যে টিউমারটা, সেই টিউমারটা শ্রিঙ্ক হয়ে আসছে, আস্তে আস্তে ছোট হয়ে একসময় ভ্যানিশ হয়ে যাবে। আর রিপিট, হয়তো বা কারো যদি কোনো কনফিউশন থাকে, অনেকে জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব এটা দিনে খাওয়া যাবে কিনা। না, দিনে খাওয়া যাবে না, সেটা অবশ্যই রাতে খেতে হবে, বিকজ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সবসময় রাতে খেতে হয়। বিকজ ক্যালসিয়ামকে ডাইজেস্ট করার জন্য বা রিসিভ করার জন্য যে এনজাইমগুলা, সেই জিনিসগুলা অবশ্যই সন্ধ্যার পরে তৈরি হয় বডির মধ্যে। তো চুনটা অবশ্যই রাতে খাওয়ার চেষ্টা করবেন। আর খালি পেট ভরা পেট নেই, চেষ্টা করবেন খালি পেটে খাওয়ার জন্য। যদি মনে না থাকে ভরা পেটে খাবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রসেসটা যেন এটা থাকে একটা ভাতের চাল পরিমাণে চুন। পানের দোকানে গিয়ে বলবেন আমাকে পাথরে চুন দেন। আমি আবার রিপিট করে বলছি, এটা বারবার ফোকাস দেওয়ার উদ্দেশ্য হলো যদি ঝিনুকের চুন খান তাহলে সেক্ষেত্রে কোনো রেজাল্ট আর্লি আসবে না। তো পানের দোকানে গিয়ে বলুন আমাকে পাথরের চুন দেন, পাথরের চুন নিয়ে আসবেন, এনে ঘরে এটা তৈরি করবেন, তৈরি করে একটা কৌটার মধ্যে ভিজিয়ে রেখে দেবেন পানি দিয়ে। আবার শুকনা রেখে দিলে সেটা নষ্ট হয়ে যাবে। একটা ভাতের চাল পরিমাণে চুন 1 কাপ কুসুম গরম পানির সাথে বা 1 কাপ জুসের সাথে বা হয়তো বা কোনো ডালের সাথে বা কোনো ঝোলের সাথে, মোট কথা এটা মুখে না, জিভে না লেগে এটা পেটে গেলেই হলো। একটা ভাতের চাল পরিমাণে চুন 1 কাপ কুসুম গরম পানির সাথে প্রতিদিন রাতে নিয়মিত যদি কন্টিনিউ করা হয়, তাহলে আমি আশা রাখি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে, ইনশাআল্লাহ ব্রেন টিউমার ইনশাআল্লাহ পুরোপুরিভাবে ডিজলভ হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আর আশা রাখি অপারেশনের প্রয়োজন হবে না। তো অনেকে, আমি এটুকু বলি যে আপনি যদি আপনার টার্গেট যদি থাকে অপারেশন করা, আপনি করে ফেলেন। বা আমি মনে করবো যে অপারেশন করার আগে যদি আপনি এটা একটু ট্রাই করে দেখেন, আই হোপ সো যে সেটা অবশ্যই বেটার হবে। আর অনেক সময় টিউমার থেকে মানে বিনাইন টিউমার থেকে শুরু করে দেখা যায় এটা বিনাইন দিয়ে শুরু হয়, অনেক সময় দেখা যায় ম্যালিগন্যান্টের দিকে চলে যায়। তো চুনটা যদি কন্টিনিউ করেন তাহলে সেক্ষেত্রে ভয় থাকে না যে ম্যালিগন্যান্টের দিকে যাবে। আর একটা কথা একটু না বললেই না, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি, দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলসো কনসাল্ট উইথ ইউর ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। আর ভিউয়ার্স,
এই যে প্রসেসটা আমি আলোচনা করলাম সেই প্রসেসটার জন্য আপনারা খুব আর্লি আপনি রেসপন্স চাবেন না, একটু সময় নিয়ে, এটা একটু সময় সাপেক্ষ বিষয়, কয়েকটা মাস সময় লাগবে। অবশ্যই আপনারা যেন তাড়াহুড়া সেক্ষেত্রে কোনো মতেই না করেন। কয়েক মাস, 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, ইভেন বছর খানেকের মতো খেতে হতে পারে। আপনি দেখবেন যে এমআরআই যদি নেক্সট এমআরআই করেন তাহলে সেক্ষেত্রে সাইজটা অনেক সময় আস্তে 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 করে ছোটো হওয়া শুরু হবে। ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দেবেন। যদিও আপনাদের লাইফে যদি এটা প্রয়োজন না হয় তাহলে হয়তো বা আপনাদের ফ্রেন্ডদের লাইফে হয়তো বা, না হলে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কারোই প্রবলেম যদি থাকে তারা এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে। আর যেভাবে আমি আলোচনা করলাম, যদিও কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 07858871116 ইটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশের মিরপুর 1, ঢাকা 1216। আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈয়দ গোলাম গৌস আশরাফি, ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গোলাম গৌস আশরাফি -দিয়ে ডক্টর। ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো টপিকস নিয়ে কথা বলবো। আরেকটা কথা, অনেকে বলে ডাক্তার সাহেব আপনি জ্ঞান গর্ভমূলক আলোচনা করেন, যেমন আজকে ব্রেন টিউমার নিয়ে আলোচনা করলেন। ব্রেন টিউমার এরকম জ্ঞান গর্ভমূলক কিছু কথা বলতেন যেগুলো নিয়ে হয়তো আমাদের আরও কিছু উপকার হতো। তো আমি বলে থাকি যে দেখেন, এক্সপ্লেনেশন বা জ্ঞান গর্ভমূলক আলোচনার জন্য অন্যান্য অনেকগুলো পোস্ট পাবেন, যেটা পাবেন না সেগুলো সমাধান। খুব সহজ করে সমাধান আমি চেষ্টা করি, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার এটাই টার্গেট থাকে, খুব সহজ করে আপনাদের সামনে সমাধানটা উল্লেখ করার জন্য। আর কি বলে, কেন বলে, কোনটা সিমটম কি, এগুলো অন্যান্য পোস্টের মধ্যে দেখে আপনারা সেখান থেকে নলেজটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নেক্সট কোনো পোস্টে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।